আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনে কখনো না কখনো তার প্রয়োজন হয়ে থাকে। সেটি হলো প্রুফ সংশোধন বা প্রুফ কারেকশন। এই প্রুফ সংশোধন বা প্রুফ কারেকশন বিষয়টা কি সেটা আগে আমাদের একটু জানা দরকার। আমরা যখন কোনো কিছু লিখি ছাপার অক্ষরে পাওয়ার জন্য, ছাপতে দেওয়ার জন্য, তখন তাকে বলে খসড়া বা পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট। এই খসড়া বা পাণ্ডুলিপি যখন আমরা ছাপাখানায় দিই তখন কম্পিউটারে টাইপ হয়। সেই টাইপ করতে গিয়ে নানান রকমের ভুল হয়, সেই ভুলগুলোকে সংশোধন করতে হয়। এই ভুল সংশোধনকেই বলা হয় প্রুফ সংশোধন বা প্রুফ কারেকশন। আজকালকার দিনে এই প্রুফ সংশোধন বিষয়টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যে কোনো বিষয়ে আমাদের ছাপার প্রয়োজন হয়ে থাকে। তাই উচ্চশিক্ষা পর্ষদ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠ্যক্রমে এই প্রুফ সংশোধন রেখেছে। এছাড়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ের পাঠ্যক্রমে এই প্রুফ সংশোধন অন্তর্ভুক্ত হয়েছে। প্রুফ সংশোধন করতে গেলে কতগুলো নিয়মকানুন আছে। সবার ক্ষেত্রে যে নিয়ম একই, অর্থাৎ একই নিয়মে প্রুফ সংশোধন করা হয়। সেই নিয়মগুলো নিয়েই আমরা আজকে আলোচনায় অগ্রসর হব। আমাদের সংক্ষিপ্ত পরিসরে এই প্রুফ সংশোধন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, হাতে কলমে দেখানোর চেষ্টা করব। হয়তো এখানে সবগুলো ধরতে পারবো না, তবু যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে, যে ভুলগুলো একেবারে সচরাচর হয়ে থাকে, সেই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করতে হয়, কোন নিয়মে সংশোধন করতে হয়, কিভাবে সংশোধন করতে হয়, সেটাই আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। একটু বড় হবে হয়তো ভিডিওটা, প্রথম থেকে শেষ অবধি দেখলে আমার মনে হয় প্রুফ সংশোধন নিয়ে আর কোনো সংশয় থাকবে না। এর বাইরেও যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই সংশোধন করারও যোগ্যতা অর্জন করা সম্ভব হয়। এই অংশটা হচ্ছে পাণ্ডুলিপি। লিখে নিই আমরা। পাণ্ডুলিপি বা খসড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হাতের লেখা বা যে কোনো টাইপ করা হয়েছে। প্রেস থেকে আসার পর টাইপিস্ট এইভাবে টাইপ করে দিয়েছেন। এখানে অনেকগুলো ভুল আছে, আমরা সেই ভুল সংশোধন করব। এই ভুল সংশোধন করা বা প্রুফ সংশোধন করা বা প্রুফ দেখা, যাই বলি না কেন, তার প্রথম শর্ত হচ্ছে এটা লাল কালিতে করতে হবে। লাল কালিতে সবসময় প্রুফ সংশোধন করতে হয়। প্রথমত আমরা লেখাটির মাঝ বরাবর একটা কল্পনা করব যে এইটা যদি এই সোজাসুজি যদি মাঝখানটা হয়, তাহলে মাঝখানের ডান পাশের যে ভুলগুলো সব ডান পাশের দিকে আমরা করব, আর মাঝখান বরাবর থেকে বাদিকের ভুলগুলো আমরা সব বাদিকে করব। তাহলে এবারে শুরু করা যাক। দেখা যাক, সোনার তরী এটা একটু বড় অক্ষরে আছে, কিন্তু এখানে ছোট অক্ষরে আছে। এইটা 24 পয়েন্টে আছে, এখানে আছে সব 18 পয়েন্টে। আমাদের এটা পয়েন্ট বাড়াতে হবে। তাহলে পয়েন্ট যদি বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমতই আমাদের, আর এর পজিশনটাও ঠিক নেই, মাঝ বরাবর হবে সোনার তরীটা। তাহলে সোনার তরী আমরা প্রথমত এই জায়গাটায় নিয়ে আসতে চাইছি। তাহলে এখানে নিয়ে আসলে এখান থেকে একটা দাগ টেনে আমরা আরও চিহ্ন দিয়ে দিলাম, এবং এর সামনে এবার আমরা লিখব 24 পিটি পয়েন্ট। তার সঙ্গে যদি এটা মোটা করতে চাই তাহলে লিখব বোল্ড, লিখলাম। এবার সোনার তরী মাঝখানে ফাঁকা আছে, কিন্তু এখানে ফাঁকাটা পড়েনি। তাহলে কি হবে? এইখানটায় আমরা একটা অ্যারো চিহ্ন দেব, এবং অ্যারো চিহ্ন দিয়ে যাতে ফাঁকা দেওয়া হয় তার জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হয়, আমরা দিয়ে দিলাম। এবার এটা দেখেই টাইপিস্ট কিন্তু বুঝতে পারবে যে প্রথমত সোনার তরীটার মাঝখানে ফাঁকা হবে, সোনার তরী এই অবধি আসবে, এবং সেটা 24 পয়েন্ট হবে আর বোল্ড হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করব? সোনার তরীর ঠিক একটু সামনে নিয়ে আসব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনটা এতটা আসবে, এখান থেকে এতটা নিয়ে এলাম। এটা 18 আছে, এটা আমরা 20 পয়েন্টে করলাম। 20 পয়েন্ট। এটা বোল্ড করব না, যেমন আছে তেমন থাক, আর বানান ঠিকঠাক আছে, অসুবিধা নেই। পরের লাইনে চলে যাই। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এই যে গগনে, এই যে দন্তন্যর গয়ের পরে দন্তন্য একারের মাঝখানে একটা ফাঁকা পড়ে গেছে। এখানে ফাঁকাটা তো হবে না, ফাঁকাটাকে জুড়তে হবে। তাহলে কীভাবে জুড়ব? জোড়ার চিহ্ন হচ্ছে এই রকম। আমরা এখানে দেখিয়ে দিলাম যে এই জায়গাটা
একসঙ্গে হবে, এখানে কোনো ফাঁকা হবে না। গরজে মেঘ ঘন বরষা, এই লাইনে আর কোনো ভুল নেই। পরের লাইনে যাই। কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানেও কোনো বানান ভুল টুল নেই, কিন্তু একটা ভুল আছে। আছির পরে একটা কমা আছে, সেখানে কমাটা পড়েনি, এখানে একটা কমা হবে, তাহলে কমাটা আছে নিচে, তাই আমরা কি করব, কমাটা দিয়ে এইভাবে দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, যদি কোটেশনের চিহ্ন হয় তাহলে কোটেশনের চিহ্ন কি হয়, সিঙ্গেল হলে শুধু 6 হয়, 6 হলে পরে আমরা সেটা উপরের, তো উপরে হলে আমরা এইভাবে দেব, কোন জায়গা থেকে কোটেশন শুরু হলো। আবার শেষ যখন হবে তখন 9 দিয়ে আমরা এইভাবে লিখব। এটা ডবল হতে পারে, ডবল হলে এখানে এরকম হবে। বেশ, এবার পরের লাইনে চলে যাই। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। রাশি রাশি, এখানে একটা রাশি পড়েনি, তাহলে এখানে একটা রাশি হবে। দিয়ে দিলাম, এখানে একটা রাশি কথা পড়েনি। ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া বানানো হচ্ছে ভয়াকার বয় শূন্য আকার, এখানে হয়ে গেছে ডয় শূন্য আকার। তাহলে আমরা এই ডয় শূন্যটাকে কেটে দেব, তাই ওর গায়ের উপরে দিয়ে দিলাম এবং এখানে লিখলাম বয় শূন্য। আচ্ছা, এরপর এখানে আর জায়গা নেই বা মাঝখান চলে এসেছি, আমরা এটাকে সংশোধন করলাম এই দিকে, বয় শূন্য দিয়ে দিলাম দাগ। ধান কাটা হলো সারা, হলো সারার মাঝখানে আবার কি হয়েছে, এই হলো সারা পরের লাইনে চলে এসছে, তাহলে পরের লাইনে তো আসবে না। তাহলে কি করব, আমরা এইভাবে দাগ টেনে এখানে অ্যারো চিহ্ন দেব এবং এখানে লিখে দেব রান অন, অর্থাৎ এই লেখাটুকু এখানে হবে, রান অন মানে চলতে থাকবে। গেল। ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, এই লাইনটি দেখো অনেকটা ডান দিকে চলে এসছে, ডান দিকে তো হবে না, এই লাইন সোজা রাখতে হবে। তাহলে সোজাসুজি আমরা দাগ টানলাম একটা, ঠিক টেনে দিলাম, এটা হচ্ছে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এই ভাড়াটা এই অবধি আসবে। নদী ক্ষুরোধারা খরপরসা, তারপরে ড্যাশ রয়েছে, ড্যাশ ঠিক আছে, কিন্তু ধান, এই ধানটা আবার কোথা থেকে এলো, এটা তো ভুল, এই ধানটা তো হবে না, অতিরিক্ত এসছে। এবারে ধানের উপরে আমরা গোল দিয়ে দিলাম পুরো শব্দটা এবং অ্যারো দিয়ে দিলাম, এটাকে আমরা কুইট করব, অর্থাৎ সরিয়ে দেব, কিংবা এটাকে কুইট না বলে আমরা ডিলিটও বলতে পারি, ডিও লিখতে পারি, দুটোই লেখা যায়। হলো কাটিতে কাটিতে ধান, ধান বানানে মূর্ধন্য হয় না কখনো, তাহলে মূর্ধন্য হয়েছে, ভুল আছে, তাহলে ভুলটাকে সংশোধন করতে হবে। মূর্ধন্যর উপরে দাগ কেটে দিলাম, মূর্ধন্য বোঝা গেল যে মূর্ধন্য হবে না, তাই ওর গায়ের উপরে দেওয়া হয়েছে, এটা হবে দন্তন্য, দন্তন্য দিয়ে দিলাম। এলো বরসা, তালু বসা হবে না, তাহলে তালু বসার উপরে দিয়ে দিলাম কি হবে, মূর্ধন্য স হবে, মূর্ধন্য স, ব্যাস হয়ে গেল। তারপরে লাইন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট, তারপরে আর কোথায়, অনেকটা বাদ চলে গেছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, অনেকটা বাদ চলে গেছে, তাহলে কি করব, এই ক্ষেত্রে আমরা লিখব না, এতগুলো লিখব না, আমরা টাইপিস্টকে জানিয়ে দেব সি কপি, অর্থাৎ এখানে একটা ভুল আছে, আপনি দেখে নিন, কপি দেখে এখানে যে কথাগুলো পড়েনি সে কথাগুলোকে আপনি আবার নতুন করে টাইপ করে দিন। তাহলে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখানে যা আছে তিনি টাইপ করে দেবেন। তারপরে লাইন, চারিদিকে বাঁকা, এই বাঁকায় চন্দ্রবিন্দুটা পড়েনি, তাহলে এখানটায় আমরা কেটে দিয়ে এখানে লিখলাম বয়াকার চন্দ্রবিন্দু বাঁকা। তারপর কি আছে, জল, বাঁকা জল, জল কোথায়, জল তো এখানে নেই, তাহলে জলটা ভুল করে পড়েনি, তাহলে জল আনতে হবে, এখানে অ্যারো দিয়ে দিলাম, এখানে জল লিখলাম, টাইপিস্ট অনায়াসে বুঝতে পারবে যে এখানে জল কথাটা পড়েনি।
করিয়াছে, আসলে করিয়াছে নয়, জল করিছে, তার মানে অন্তস্থ আকারটা বেশি পড়ে গেছে। অন্তস্থ আকারটাকে বেশি পড়ে গেছে মানে হচ্ছে একে ডিলিট করতে হবে বা কুইট করতে হবে। তাই এখানে আমরা কি করলাম, কিউ লিখে দিলাম। করিছে খেলা, খেলার জায়গায় হয়ে গেছে কি কেনা, এখানে করিছে খেলা, সেটা হয়ে গেছে কেনা। সর্বনাশ, তাহলে পুরো শব্দটাই ভুল, পুরো শব্দটাকেই দিয়ে দিলাম এখানে, এখানে দিয়ে দিলাম যে শব্দটা হবে ওর পরিবর্তে সেই শব্দটা লিখলাম খেলা। পরপারে করিছে খেলা, তারপরে একটা দাড়ি, ঠিক আছে, কিন্তু পরপারে দেখি এ তো পরের লাইন আগে চলে এসছে, তাহলে এটা তো হবে না। তাহলে কী হবে, এখানে এটা পরের লাইনে যাবে, এখানে দাগ দিয়ে দিলাম, লিখলাম এনপি, অর্থাৎ নেক্সট প্যারা, অর্থাৎ এখান থেকে নেক্সট পরের প্যারায় চলে আসবে। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। এই যে মাখা আর মাঝখানে হাইপেন আছে, কিন্তু এখানে একটা বড় গ্যাপ পড়ে গেছে, তো এই বড় গ্যাপটা তো ছোট করতে হবে, এত বড় গ্যাপ দেওয়া যাবে না। তাহলে এখানে লিখতে হবে লেস, লেস, এই গ্যাপের চিহ্ন হ্যাশ দিয়ে দিলাম, অর্থাৎ এই ফাঁকাটাকে ছোট করতে হবে, ফাঁকা থাকবে কিন্তু ছোট থাকবে, এই জন্য এটাকে লিখতে হবে লেস, হ্যাশ অ্যারো। তারপরের শেষ লাইন দেখা গেল গ্রামখানি মেঘে ঢাকা, ঢাকা হয়ে গেল ডাকা, তাহলে এই ডটাকে হবে না, ডয়ের পরিবর্তে কি হবে, ঢ হবে, দিয়ে দিলাম এটা ঢাকা প্রভাত বেলা হয়ে গেল। আর একটা ভুল আছে বোধহয় এখানে, এই যে বরসার পরে একটা ডবল দাঁড়িয়ে আছে, নাহি এলো বরসা, এলো বরসা, এইখানে একটা দাড়ি, দুটো দাড়ি একটা দাড়ি পড়েছে, তাহলে এইখানে একটা দাড়ি হবে, দাড়িটা দিয়ে দিলাম আমরা, দাড়ি দেওয়ার পরে এখানে গোল করে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মোটামুটি এই যে ভুলগুলো সচরাচর দেখা যায় তার উপর ভিত্তি করেই বলা, তারপর আরও অনেক রকমের ভুল হতে পারে, সেগুলো এইগুলো জানা থাকলে সেগুলো আস্তে আস্তে নিজের মতো করেও সংশোধন করতে পারবে আশা করি।